সমাজে ভেজাল করে আছে এবং এই সমস্ত ভেজাল পিঠের বাজার বড় গরম। সুতরাং জনসাধারণ মুমিন মুসলমান যাতে মিসগাইড না হয়, বিভ্রান্ত না হয়, এজন্য আমি আজকে টার্গেট করে এসেছি ভণ্ড বদমাইশ যেগুলি এদের মুখোশকে উন্মোচন করে দেওয়ার জন্য। মানুষ জাদুঘরে ভালো অনেক জিনিস দেখতে যায়, জাদুঘরে অনেক জিনিস দেখতে চায় মানুষ। মানুষের কাছে আশ্চর্য মনে হয়। আমার তো মনে হয় যেই পীরের মুখে দাড়ি নাই, এরপরও পীর দাদা দাবি করে, তারও এই উন্মুক্ত জমিনে না নাইকা ওই জাদুঘরের চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করে দেওয়া উচিত। তখন মানুষকে দেখতে পারবে যে পীরও এমন হইতে পারে দাড়ি ছাড়া। মুসলমান, তোমার মসজিদের মহল্লায় ইমামতির ইন্টারভিউ দেওয়ার জন্য যদি দাড়ি ছাড়া কোন আলেম আসে, যদি রাখতে না পারো তাকে ইমামতির দায়িত্ব পালনের জন্য, তাহলে কোন আসলে যেই লোকের মুখে দাড়ি নাই সেই লোকটাকে পীর মানছ? নিজের বিবেককে একটু জিজ্ঞেস করা উচিত। তাহলে এই লোকটার কারণে লক্ষ লোক জাহান্নামী হবে, যেমন দেওয়ানবাগী, যেমন রাজারবাগী সহ আর তো ভণ্ড আছে বাংলাদেশে। এগুলো মূলত ইমান নাই, কিন্তু দাবি করতেছে তুমি সম্রাট, দাবি করতেছে। অথচ যেই সমস্ত কর্মকাণ্ড নির্ঘাত পাওয়া যায়, ইমান বহু আগেই বাইপাস রোডে চলে গেছে। আজকে দেওয়ানবাগীর কাছে ইলিম নাই, রাজারবাগীর কাছে ইলিম নাই, ভণ্ডপীরদের কাছে ইলিম নাই। না থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় আরিচা ফেরিঘাটে দেখতে পাওয়া। মোটা ছোটা আবা কাপা চুপা কুপা যা আছে সব কিছু করে সামনে আসেন, সুন্দর সুন্দর কথা বলেন, উনি নাকি ফাতেমার জামাই হয়ে গেছেন। আমার বড় ভাইরা, আমি পরিষ্কার বলেছি, এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 3 শতাধিক প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামের মৌসুমে পরিষ্কার বলেছি, বহু বড় বড় ময়দানে সরকার দেশে শান্তি বিরাজ করার জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিচ্ছেন সরকার। আমার তো মনে হয় এই সমস্ত একটা প্রোগ্রামও কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত দেওয়ানবাগী, রাজারবাগী সহ এই সমস্ত ভণ্ডপীরদেরকে সাহায্য করানো যাবে। আমার মনের ভাইরা, আমার হাতে একটা কাগজ এসেছে, বলা হয়েছে চন্দ্রকোনা বাবাকে হাজির নাজির বলে। চন্দ্রকোনার বাবা বলে হাজির নাজির। চন্দ্রকোনার বাবা যদি হাজির নাজির হন, বলার কিছু নাই। তবে এই বিশ্বাস দিয়ে কেউ যদি ওই ব্যক্তির কাছে মুরিদ হয়, বাস্তবে সেই লোকটা যদি এই আকীদা পোষণ করে যে আমি হাজির নাজির, জাহান্নামের লাকড়ি আবু জেহেল উৎপা সাহেবাকে পুরানোর জন্য চন্দ্রপুরী পীরের লাশটাই যথেষ্ট। আরো যে ঠিক না দেখে